বিষ খেয়ে হজম করে ফেললাম। আমরা হচ্ছে বাঙালি জাতি, পারি না এমন কোনো কিছু নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি মাকাশা, আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটা ভিডিও। চলেন দেখে নিই ভিডিওটা কি। যেটা বলতেছিলাম প্রথম ভিডিও শুরুতে, আমরা বিষ খেয়ে হজম করে ফেললাম। এই সেই গাগরা না যেন গাগরা ঠিক জানি না, এই জিনিসটা আমাদের পাশের বাসার আন্টি আমাদেরকে দিয়ে গিয়েছিল। আমার আম্মুটা ছোটবেলায় নাকি অনেক রান্না করে খেত, এমনকি আগে পুরানো আরো অনেক আগে কয়েক বছর আগে রান্না করে খেয়েছে। এবং আমি তো কখনো জীবনে দেখিনি, লাইফে ফার্স্ট টাইম দেখি। আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারি না এটা কি জিনিস। আচ্ছা ঠিক আছে, যখন আমার আম্মু বলেছে এগুলো খাওয়া যায়, এগুলো কিভাবে নিবে এই জিনিসটা আপনাদেরকে প্রসেস করে দেখাচ্ছে। এগুলো আপনার ডাটা খেতে পারে, আপনার শাক পাতা কিছু খেতে পারে না। তো তাই জন্য ডাটাগুলো প্রথমে কি করতে হয়, ছিলে নিতে হয়। যে আঁশটা আছে ওটা কিভাবে বের করে নিতে হচ্ছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন এটা কিভাবে বের করা যায়। তো যেটা বলতেছি, বাঙালি বিষ খেয়ে হজম করে ফেলতেছে। আজকে যদি আমরা মারা যেতাম, আল্লাহ আল্লাহ, আজকে কতদিন হয়ে যেত, এমনকি কয়েক মাস হয়ে যেত। এই ভিডিওটা অনেকদিন আগে। এখন আমি অনলাইনে সার্চ মারি দেখতেছি যে এই জিনিসটা কি, মানে কি খেয়ে হজম করে ফেললাম। তখন অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে দেখতেছি যে এই জিনিসটা একটা গাগরা, এটাকে গাগরা বড় মনে হয়। তো এই যখন এই সবজিটা আপনার যখন একটু বেশি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে একটু যখন আপনার বেশি বয়স হয়ে যায়, তখন নাকি এটার মধ্যে কি এক ধরনের বিষাক্ত তৈরি হয়। এবং এটার মধ্যে এক ধরনের বিষাক্ত যে ওইটার বিষটা হয়, বিষটা নাকি অনেক বিষ থাকে। এটা তো আমি আগে জানতাম না, জানলে কখনো খেতাম না, এমনকি পুরো ফ্যামিলি কাউকে খেতে দিতাম না। তো কি করলাম, তখন তো জানি না, আর অনলাইনেও দেখি না। আমি মনে করছি কি না কি। আচ্ছা, যখন আমার আম্মু বলেছে এটা কিভাবে রান্না করে, আমার আম্মু বলেছে এভাবে আপনার মশলার ডাল দিয়ে রান্না করে খেতে পারে, এবং অনেকে অনেক রকম ভাবে খেতে পারে। তখন এখন আমরা খাবো যে আপনার ইসা মাছ আছে, যে চিংড়ি শুটকি, যেটাকে শুটকি বলে, ছোট ছোট চিংড়ি শুটকি আছে, ওই জিনিসটা দিয়ে রান্না করে খেয়ে দেখবো। প্রথমবার এক্সপেরিয়েন্স করবো জিনিসটা খেতে কেমন, এমন কিরকম লাগে। তো আমি যদি তখন জানতাম এটা বিষ গাছ, তাহলে তো আমি কখনো খেতাম না। যদি আজকে মারা যেতাম তাহলে কি হইতো, আমি মারা যাইতাম, যাদের ফুল ফ্যামিলি মারা যেত। আসলে তা না, এটা যখন কচি থাকে, কচি অবস্থায় খেতে হয়। তবে এটা যখন আপনার বেশি একদম হয়ে যায়, বাতি হয়ে যায়, তখন নাকি এটার মধ্যে এক ধরনের বিষ জাতীয় সৃষ্টি হয়। সেটা আরেকটু আমি আপনাদেরকে আপনার অনলাইনে সার্চ মারে দেখলে দেখতে পারেন। তখন নাকি এটার মধ্যে অনেক রকমের বিষ, এক ধরনের বিষক্রিয়া হয়। এটা খাওয়ার পর অনেকের বমি হয়, অনেকের ধরনের এক ধরনের ব্যায়াম হয় আর কি। কাছে গেল এটা আর বলার দরকার নেই। এখন আমরা বিষ খেয়ে হজম করে ফেলেছি, আমাদের আলহামদুলিল্লাহ কিছু হয় না। এখন আপনারা একবার খেয়ে দেখতে পারেন, যদি মারা যেতে পারেন আপনারা নিজ দেখতে খেতে পারেন। এটা আমাদের কোনো কিছু বলার নাই, আমরা নিজ দেখতে খেয়েছি। খেয়ে আলহামদুলিল্লাহ এখন 2-3 মাস পরে আপনাদেরকে বয়স দিচ্ছি, এখনো আলহামদুলিল্লাহ বাঁচে আছি, মরি নাই। আল্লাহ যেদিন হয়ত নেবে সেদিন মরে যাবো। যদি বা সেদিন যদি হয়ত না থাকতো তাহলে অবশ্যই হায়াত না থাকতো তাহলে অবশ্যই মারা যেতাম। আচ্ছা যাক, যেটা বলতেছি, এখন দেখেন কত সুন্দর করে একদম আঁশগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আমি নিচ্ছি না, আমার মনে নিচ্ছে। এর মধ্যে দেখছেন আপনারা টুনটুনি পাখি একটা নিয়ে ঘাটাঘাটি করতেছে। তো এবার কি করলাম, ভালোভাবে পরিষ্কার করার পর দিয়ে একটু রসুন তেল, একটা হাঁড়িতে তেল গরম করে নেবেন। তেল গরম করে নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিবেন। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আপনারা পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি করা। যখন কাঁচামরিচ ব্রাউন করা হয়ে যাবে তখন দিবেন শুটকি মাছ, এটা আছে চিংড়ি শুটকি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা দিয়ে দিবেন এই ডাটা মাটা গাগরা যেটা আছে সেটা। তারপর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিবেন, অল্প পরিমাণে মরিচ দিবেন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিবেন। কারণ এগুলো আপনার একদম যখন সিদ্ধ হয়ে পরিমাণ অনেক কম হয়ে যাবে। দেখেন একদম পরিমাণ অল্প হয়ে গেছে। অল্প হয়ে যাওয়ার পরে এই স্বল্প পরিমাণে হয়েছে। এখন এগুলো আমরা ট্রাই করব। যদি দেখেন এটা কিন্তু অনেক আগের এই কলির শাকের ভিডিও যদি আপনারা দেখতেছেন আমার অ্যাবিয়াকে কুকিং হাউস চ্যানেলে যে দেখে আসবেন, সব ধরনের ভিডিও পাবেন, সব ধরনের রেসিপি পাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। আর এমনকি এই জিনিসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।